গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 15 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মহিলা সংরক্ষণ বিল যুগান্তকারী পদক্ষেপ, মোদিকে চিঠি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির। মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই অধিবেশন। তার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নারী শক্তি বন্ধন অধিনিয়মের প্রশংসা করলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব জোরদার করার পথে বিলটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করলেন তিনি। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আইনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। মোদী সরকার চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে। এই বিলের প্রশংসা করেছেন প্রতিভা পাতিল। প্রতিভা ছিলেন দেশের 12তম রাষ্ট্রপতি। 2007 থেকে 2012 সাল অবধি দেশের সর্বোচ্চ পদে ছিলেন তিনি। মোদীকে লেখা চিঠিতে প্রতিভা লিখেছেন, নারী শক্তি বন্ধন অধিনিয়মের মতো ঐতিহাসিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যুগান্তকারী সাংবিধানিক সংশোধন আইন প্রণয়নকারী সংস্থাগুলিতে নারীদের বৃহত্তর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে। এই সংশোধন কেবল একটি আইনি বিধান নয়, এটি লিঙ্গ সমতার পথে এক কদম। অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা, একটি শক্তিশালী এবং অধিক প্রগতিশীল ভারত গড়ার সম্মিলিত সংকল্প। অন্যদিকে মহিলা সংরক্ষণ বিল দ্রুত অনুমোদনের ডাক দিয়ে নারী শক্তিকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স পোস্টে দেশের নারী শক্তির উদ্দেশ্যে সেই চিঠিতে তিনি মন্তব্য করেছেন, দেশের কন্যাদের অনন্তকাল অপেক্ষা করিয়ে রাখা যাবে না। আমাদের পরিষদীয় ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর শক্তিশালী হলে দেশের গণতন্ত্রের কণ্ঠস্বরও আরও মজবুত হবে। অপরদিকে রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক। পাঞ্জাবের আপ সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, বিজেপিতে যাওয়া কি পাকা। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের এখনও বছরখানেক বাকি। তার আগেই রাঘব চাড্ডাকে ঘিরে তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। খাতায় কলমে এখনও আম আদমি পার্টির সাংসদ রাঘব, তবে তিনি বিজেপিতে যেতে পারেন। পাঞ্জাবে গেরুয়া শিবিরের মুখ হতে পারেন জল্পনা তুঙ্গে। সেই আবহে পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার যেই না রাঘবের নিরাপত্তা প্রত্যাহার করল, কেন্দ্রের তরফে রাঘবকে Z+ নিরাপত্তা দেওয়া হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দিল্লি এবং পাঞ্জাব দুই রাজ্যেই Z+ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন রাঘব। আধা সামরিক বাহিনী তাকে নিরাপত্তা দেবে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রের তরফে বাহিনীর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদেরই রাঘবকে নিরাপত্তা দিতে হবে। রাঘবের বিপদ হতে পারে বলে গোয়েন্দা সূত্রে রিপোর্ট পাওয়ার পরই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আজ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই রদবদল চোখে পড়ে। পাঞ্জাবের আপ সরকার রাঘবকে দেওয়া Z+ নিরাপত্তা প্রত্যাহার করেছে বলে প্রথমে জানা যায়। এর কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে কেন্দ্রীয় সরকার রাঘবকে Z+ নিরাপত্তা দিচ্ছে বলে। এতদিন পাঞ্জাব পুলিশই রাঘবকে নিরাপত্তা দিত, তবে দিল্লি সূত্রে খবর, গত সপ্তাহে রাঘবের নিরাপত্তা তুলে নেয় পাঞ্জাব সরকার। দলীয় নেতৃত্বের সঙ্গে টানাপোড়েনের জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। এরপরেই রাঘবকে নিরাপত্তা দিতে এগিয়ে যায় কেন্দ্র। অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি রাঘবের। একদা কেজরিওয়ালের ঘনিষ্ঠ ছিলেন রাঘব। একের পর এক গুরুদায়িত্ব হাতে পেয়েছেন অল্প বয়সেই, কিন্তু সাম্প্রতিককালে সেই সম্পর্কের অবনতি ঘটেছে বলে খবর। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারি থেকে তার ক্লিনচিট প্রাপ্তি, গোটা পূর্বেই রাঘবকে দূরত্ব বজায় রাখতে দেখা যায়। দলের বৈঠক এড়ানো থেকে রাজ্যসভায় দলের নির্দেশ না মানার অভিযোগও উঠে। আম আদমি পার্টির তরফে প্রথমেই রাঘবকে রাজ্যসভার উপদলনেতা পদ থেকে সরানো হয়। সংসদ কক্ষে যাতে তার বক্তৃতার জন্য সময় বরাদ্দ না করা হয়, সেই মর্মে আবেদন জানানো হয় দলের তরফে। এরপর রাঘব চাড্ডার জায়গায় উপদলনেতা করা হয় অশোক মিত্তলকে, যার বাড়িতে সংস্থায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি। রাঘব চাড্ডা যদিও এখনও পর্যন্ত নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানাননি,
তবে তিনি বিজেপিতে যোগ দিতে চলছেন। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি গেরুয়া শিবিরের মুখ হতে পারেন বলেও জোর জল্পনা জাতীয় রাজনীতিতে। অপরদিকে ঘোর কলিযুগ, ৮০ কোটি টাকার সম্পত্তির মালিকের মৃত্যু বৃদ্ধাশ্রমে এলেন না ছেলে মেয়ে, চাঁদা তুলে সম্পন্ন হলো শেষকৃত্য। বারাণসীর এক মর্মান্তিক ঘটনা বর্তমান সমাজের পারিবারিক অবক্ষয়ের নগ্ন রূপটি আরও একবার সামনে এসেছে। ৮২ বছর বয়সী পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথিতযশা আধ্যাত্মিক সাহিত্যিক শ্রীনাথ খান্ডেলওয়ালের মৃত্যু হয়েছে এক বৃদ্ধাশ্রমে। অথচ আশ্চর্যজনক হলেও সত্য যে প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও শেষ সময়ে তার পাশে নিজের পরিবারের কেউ ছিল না। এমনকি মৃত্যুর পর তার মরদেহ নিতে বা শেষকৃত্য সম্পন্ন করতেও তার সন্তানরা এগিয়ে আসেনি। কাশীর বাসিন্দা শ্রীনাথ খন্ডেলওয়াল কেবল একজন ধনী ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান সাহিত্যিক। ১০০-র বেশি বই লিখে তিনি আধ্যাত্মিক ও সাহিত্যিক জগতে নিজের স্থান করে নিয়েছিলেন। সাহিত্য ও সংস্কৃতিতে তার বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে তাকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তার ২ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। বড় ছেলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী। এমন উচ্চশিক্ষিত এবং সচ্ছল পরিবার থাকা সত্ত্বেও শেষ জীবনে তার কপালে জুটেছে চরম অবমাননা। অভিযোগ উঠেছে যে শ্রীনাথ খন্ডেলওয়াল যখন তার আধ্যাত্মিক সাধনা ও লেখালেখিতে মগ্ন ছিলেন, সেই সুযোগে তার সন্তানরা কৌশলে তার বিপুল সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেয়। সম্পত্তি হস্তগত করার পর অসুস্থ বাবাকে অসহায় অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যান তারা। এরপর স্থানীয় সমাজসেবীরা তাকে উদ্ধার করে কাশীর একটি কুণ্ঠাশ্রম ও বৃদ্ধাশ্রমে স্থান দেয়। সেখানে নিখরচায় তার সেবা চললেও তার নিজ রক্তের কোনো উত্তরসূরি একবারের জন্য খোঁজ নিতে আসেননি। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর তার সন্তানদের জানানো হলে তারা চরম নিষ্ঠুরতার পরিচয় দেন। ব্যস্ততার অজুহাত দেখিয়ে ছেলেরা বাবার মুখ দেখতে অস্বীকার করেন এবং মেয়েও মুখ ফিরিয়ে নেন। শেষ পর্যন্ত সমাজসেবী আমন ও তার সহযোগীরা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে পূর্ণ ধর্মীয় রীতি মেনে এই বরেণ্য ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন করেন। এই ঘটনাটি কেবল একটি পারিবারিক বিবাদ নয়, বরং এটি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের চরম সীমা নির্দেশ করে। আইন ও ব্যবসায়িক ক্ষেত্রে সফল হয়েও মানবিক মূল্যবোধের নিরিখে যে সন্তানরা কতটা দেউলিয়া হতে পারে এই ঘটনা তারই প্রমাণ। বিপুল বিত্ত ও খ্যাতির অধিকারী হয়েও নিজের গড়ে বারাত্য হয়ে থাকা শ্রীনাথ খন্ডেলওয়ালের এই জীবন কাহিনী আগামী দিনে বৃদ্ধ মা বাবার নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে ভাবার অবকাশ দেয়। অপরদিকে আন্দামান সাগরে ট্রলার ডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশি সহ ২৫০ নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনা এলো প্রকাশ্যে। এই ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। প্রায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এই নিয়ে শোক প্রকাশ করার সঙ্গে উদ্বেগের কথাও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। জানা গিয়েছে মহিলা শিশুসহ ২৫০ জন যাত্রী নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল জাহাজটি। আন্দামান সাগরের কাছে সেটি ডুবে যায়। মঙ্গলবার প্রকাশ্যে আসে এই খবর। জানাজানি হতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা শোক প্রকাশ করেছে। জানা গিয়েছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল জাহাজটি। প্রতিকূল আবহাওয়া, তীব্র বাতাস, উত্তাল সমুদ্রের কারণে ট্রলারটি ডুবে যায় বাংলাদেশের কোস্টগার্ড নামে উদ্ধার কাজে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৯ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকি সকলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এখন বাংলাদেশে থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক সহায়তা কমে যাচ্ছে। ক্যাম্পের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সেই সঙ্গে রয়েছে শিক্ষা ও কর্মসংস্থানের অভাব। তেমনি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ওই বাসিন্দাদের। এই কারণে ওই ক্যাম্পে থাকা মানুষ নিরাপত্তা ও সুযোগের আশায় এমন বিপজ্জনক সমুদ্রযাত্রা করে থাকে। বিদেশে ভালো বেতনের আশা এবং পাচারকারীদের ভুল তথ্য মানুষকে বিশাল ঝুঁকি নিতে প্রলুব্ধ করে। এর ফলে বিপজ্জনক সমুদ্রযাত্রায় মৃত্যু হচ্ছে তাদের। এদিকে এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং উপকূলরক্ষী বাহিনী তৎপর হয়েছে। তবে উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে পদে পদে। তাই এখন ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। চলছে উদ্ধার কাজ। এই ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। তাদের প্রায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।